ওনার স্ত্রী আমার শ্বশুরের আপন বড় বোনের মেয়ে। আমাদের বাদ দিলি এদেশে আল হাদিস আমার আত্মীয়। 3 নম্বর আল্লাহর ওলি কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। আল্লাহর কোরআন শপথ করে শুয়ে বলছি, ও দুনিয়ার মানুষরা, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে কাবা শরীফের মধ্যে। আল্লাহ তুমি সাক্ষী, আল্লামা সাইদি সাহেব, আল্লামা ডক্টর বারী সাহেব, সাবেক রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমরা এই 3 জন, আমি বাদশাকে আমিয়া ফাহাদ বিন আব্দুল আজিজ, যেরকম আল্লাহু আকবার, ওনাকে বললাম স্যার আরবিতে আপনার ছেলে মেয়েরা আমার কাছে পড়ে ইউনিভার্সিটিতে, আমার জীবনে আমরা আজনবী মানে নন আরব, আমাদের চাহিদা আপনি যদি আমাদেরকে একটু যদি ইজাজত দিতেন, কাবা শরীফ সারা জীবন তো হজ করেছি, আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন, একবার ফরজ আর সব নফল হয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি কাবা শরীফের মধ্যে যাব। আমাদের 3 জন লোকের নাম অ্যালট হয়ে গেল। আল্লাহু আকবার। 1982 সাল মনে থাকবে না? 1982 সাল শুক্রবার আমি আল্লামা সাইদি কোরআনের পাখি ডক্টর বারী সাহেব আমরা কাবা শরীফের পাশে তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা তাকাইছি কখন আমাদের নাম শুরু হবে। ফজরের নামাজের কিছু পরে গেই সিঁড়ি নিয়ে আসলো, কাবা শরীফের কাছে সিঁড়ি দেয়, ওই সিঁড়িতে ঢুকে কাবার ভিতরে 4টা পিলার আছে। কয়টা? কাবা শরীফ তো বাইরে দেখেন, ভিতরে 4টে পিলার। এই পিলারের কাছে যে 4 দিকের যে কোন দিক নামাজ পড়া যায়, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটু আমার সাথে পড়ুন, ফাইনামা। আর পর্দার আড়ালে আমার যারা বোনেরা আছো আমার সাথে পড়ো, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেখানে আছো না কেন কাবার ভিতরে আদখিলনি مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। কাবার ভিতরে ঢুকে কাঁদলাম, মনের মতন কাঁদলাম। বাচ্চা ছেলে জীবনে অত কান্দি নেই, মাওলা জীবনে কিছু করে নেই। তোমার অধম পাপিয়াস তোমার কাবা শরীফে আসে, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। পরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছি দীর্ঘদিন ধরে, আল্লাহ বাংলাদেশটাকে তুমি ইসলামী রাষ্ট্র করে দাও। হাত উঠো না কেন? আমরা এপিট ওপিট সব দেখছি। কয়েকদিন আগে দেখি বাস স্ট্যান্ড দখল সাদা, আগে যে সাদা ছিল সব জিনিসের দাম বেশি বাড়ার কারণে ওরা এখন সাদাও বাড়াই দিয়েছে। আমি চোর খেদায়া ডাকাতি আল্লাহ রে দয়াল, যাব কোনখানে ওরে পায়খানা রে পিঠ পিঠ সবই দুর্গন্ধ, আমি কোন জায়গায় যা বরে মুর্শিদ কোন জায়গায় দাঁড়াইব? কথা বলেন না গান। এ পিঠ পিঠ সবই খারাপ, 52 বছর দেখলু
এবার ভোটের সময় কোরআন আসে জানো, এই শপথের বয়াত করলাম মুই। যেরকম আল্লাহ, যারা মুসলমানের সন্তান আছো দেশ এবং প্রবাসী, নারাই তাকবীর। যদি ভুল করিস তাহলে আল্লাহর কাছে জবাব দেবা কি দেবা? চোর বাটপাট আর আমরা চাই না। নাম বলবো না, নাম বললি তো কেস হয়ে যায়। এপি টুপি সব মুই দেখনু। সেদিনকে আমাকে বলতেছে আমার ছোট ভাই, আমার শালা মেজর জেনারেল, আমি সাধারণ মানুষ না, আমারে বলল দুলো ভাই চাকরি আর বেশি দিন নাই, বাস স্ট্যান্ড দখল, জমি কিনতে যাই সেখানে চাঁদাবাজি, এখনো কিছু হলো না। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ এই জমিনকে তুমি কোরআনী জমিন বানাই দাও। এটা হাত আর সিলটে জানো কোরআনে, কোরআন যে পক্ষে সেই পক্ষে চাই। যদি না দিস কিয়ামতের ময়দানে তোর খবর আছে। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। 13 পারার 20 নম্বর আয়াত সূরা ইব্রাহিম। আমি তো হাফেজ মানুষ, মুখস্থ। ওয়াবারাজু, একটু বলো, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে নেতা এবং অনুসারীদেরকে আল্লাহ হাজির করবে। তখন অনুসারীরা নেতাদেরকে বলবে, তোমাদেরকে আমরা ভোট দিয়েছিলাম, নেতা বানাইছিলাম, এখন তোমরা পেট ভরে কম হোক বেশি হোক খাইছো, আমরা খাই নাই, এখন দেখি আমরাও জাহান্নামী হয়ে গেলাম। ওরে খাইলাম না, একটু জোরে, খাইলাম না সইলাম না রে সখী, হইলাম তো সেরে ভাগী। গলা সুর একটু কমিয়ে গেছে, তারপরে মশান কমে নেই। ওরে খাইলাম না, একটু জোরে কর, মাথা নাড়ায়, খাইলাম না সইলাম না রে দয়া, হইলাম রে দো সেরে ভাগী। ফাহাল আনতুম, দাদাবাদ দিক টাকা, ফাহাল ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফামিয়া, হামজা হালমাম। ফাহাল আনতুম মুগুন। ও সরনিতারা, ও মেম্বার চেয়ারম্যান, ও এমপি, ও মহোদয়, ও মন্ত্রী প্রেসিডেন্ট, তোমাদেরকে ভোট দিয়া ক্ষমতায় দিয়ে তোমরা সব লুটপাট করেছিলে, বিদেশে পাঠাইছিলা, শহরে শহরে বাড়ি জমাইছিলা। এখন আমরা শুধু ভোট দিয়েছিলাম, সেই কারণেই তো তোমরা খাওয়ার সুযোগ পেয়েছো। এখন আমরা জাহান্নামী হয়ে গেছি তোমাদেরকে ভোট দিয়া, দয়া করে আমাদেরকে বাঁচাও। ফাহাল, আয়াতের দিক তাকান, ফাহাল আনতুম মুগুন, আমাদের বাঁচাও। নেতা সেদিনকে বুড়ো নখ দেখাবে, দেখবেন কোন যুবতী মহিলা যদি খুব সুন্দরী হয় আর বিয়েই যদি জন্মের কালা হয়, না খাটা মূর্খ, তখন ওই বিয়েরই যদি কয় আমি তোরে বিয়ে করব, তখন ও মহিলা কয় আমার বিয়ে করবি তুই। কোরআন আজকে বুঝবো, যদি না বুঝিস তোর কপাল পোড়া। তখন বলবে, ও এমপি মন্ত্রীরা বলবে,
আমরা নিজেরাই মুক্তি পাই নাই। ক্বালু লাউ, এটি যারা বলে ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম, আমরা যদি মুক্তি পাইতাম তোমাদের ব্যবস্থা করে দিতাম। আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। যারা উলামা কিরাম অর্থ বোঝেন, আজ তোমরা ধৈর্য ধরো না, আর ধৈর্য নাই ধরো। আজাজনা আম সাবারনা, আজ ধৈর্য সবর করো, আর না করো মালানা মিন মাহিস, আপনাদের জন্য আর আমাদের জন্য দোজখ বাজেট হয়ে গেছে, এখান থেকে আমাদের পলাবার কোনো উপায় নাই। কথা বোঝা যাচ্ছে না? না না, কথা বোঝা যাচ্ছে না? আমি বানাই বানাই কইতেছি। আমার নাতি বউর কাজ, এবার ভোট দেব কোরআনের উপরে। আজ আমি মুসাফির, আগামীকাল 2025 সাল 1 জানুয়ারিতে আমি এই কোরআন হাতে রেখে আজ আমি নিজেই শপথ করলাম, আপনারা এবং পৃথিবীতে যারা মুসলমানের সন্তানের শপথ করো, এই সারা পৃথিবীতে যেন কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়। হাত উঠান, নারায়ে তাকবীর। হাত উঠান, অনেকে হাত উঠায়নি, এর মধ্যে শয়তানি আছে। 2 হাত উঠাও, নারায়ে তাকবীর। বলেন আয় আল্লাহ, আমি যা বলবো বলে আয় আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনী রাষ্ট্র উপহার দেন, আমিন। আমি সকল মুসলমানদেরকে আমি সমর্থন দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য কোরআনের পক্ষকে, আমি এই দেশে আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব আছে, আমাদের এই দেশ কোরআনওয়ালা দেশ হোক। যেরকম আমি এটা হাত উঁচুকা দেখেন, আমরা কোন চোর বাটপারকে আর দেখতে চাই না। মনটা কেমন লাগতেছে? মনের মধ্যে খুদুর খুদুর লাগতেছে। এই দিয়ে দেশ, আমি একজন সেক্টর কমান্ডারে পিএস, এই নাইসে হুজুর সাইজে, তাই ভিতরে এখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। এখানে উলামা ভাইজানরা আছেন, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, সর্বপ্রথম সালাত কায়েম করবে। একটু কথা কর না, কেন চুপ করে থাকলে বুঝবা আমার সাথে শত্রুতা করতে। এক কথা কার? আল্লাহ। কোন মুসলমানকে যখন আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দিবে, তখন কি করবে? নামাজ, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করবে। এই কোরআন হাতে রেখে বলে, এখানে ওলামায়ে কেরাম আছেন, অন্য রাজনীতি বন্ধুরা আছে। এই 52 বছর চলে গেল, এই পর্যন্ত যারা গেছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোন হিন্দু না, মুসলমানরা। কিন্তু আজ পর্যন্ত কি নামাজের বিল কি উত্থাপন করা হয়েছে? একটু জোর কান মুরব্বী, কথা কন না কেন? আপনার মুখখান না নাড়ালি তো শান্তি লাগা যাচ্ছে না। নামাজের বিল হইছে, আয়োজন হইছে। যারাই গেছে শুধু নিজের আখের গোছাইছে। কি কইছে? গলদি নিজেদের আখের গোছাইছে। 2 নম্বর যাকাত। ভুল হলে দরদিরা বলেন, সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মুসলমানদেরকে যখন জমিনের মালিক করে দেব, রাষ্ট্রের মালিক করে দেব, তারা যা নামাজ প্রতিষ্ঠা করে। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই আইন এক পর্যন্ত কেউ যায় নাই। যখন ভোট আসতো তখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম। এরা এদেশ মনে করতো যে আমরা খুব ইসলাম মুমিন, আল্লাহ ওয়ালা লোক। এই শালাতে কত বড় বাটপার, চুরি করে সর্বনাশ করেছে। একজন ড্রাইভার যদি 400 কোটি টাকার মালিক হয়, ড্রাইভার বুঝিস না, আমি নাম বলবো না। একদিন বলছিলাম, আমি যদি ইউনিভার্সিটির শিক্ষক না হয়ে ড্রাইভার হতাম, মা ভালো হতো।
কিন্তু ওর আব্বা তোমার আব্বার ছাত্র, বড় করি তো কথা কর কাজে নেই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে চোর চুরি করলে হাত কেটে দাও। আপনারা আমার সাথে একটু কথা বলে, এটা আল্লাহর কোরআন না? সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাত, পুরুষ এবং নারী চুরি করলে ইন দিস রিগার্ড দি হোলি কোরআন সেস টু থিপ মেল অর ফিমেল কাট ওভার হ্যান্ডস পানিশমেন্ট বাই ওয়ে এক্সাম্পল ফ্রম আল্লাহ ফারদার ক্রাইম আল্লাহ ইজ এক্সঅল্টেড ইন পাওয়ার। যখন কোন পুরুষ এবং নারী চুরি করবে আল্লাহর কোরআনে বলছেন তার হাত কেটে দাও। আর আমাদের দেশে যে চুরি করে সে জামিন পেয়ে যায়, যে বিচারপতি। আল্লাহ কোরআনে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা কোরআন দিয়া ওহির বিধান দিয়া যারা বিচার আচার করে না, আল্লাহ ফতোয়া দেশে, তারা হলো কাফের। একটু হাত উঠান বাজান, একটু হাত উঠান। যখন কোরআন দিয়ে বিচার করে না তারা কি? দুই হাত উঠাই এবার দেখাইতে হবে। যখন কি এ ফতোয়া কে দেশে? আল্লাহ পাক দেশে। সূরা মায়েদার 44, 45, 47 আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই জন্য লাইনে গেছে বুড়ো বয়সে, ওয়াজ করার দরকার ছিল না। আমার স্ত্রী, আমার মেয়ের আমেরিকা থাকে, নেদারল্যান্ড থাকে, জার্মান থাকে, 19টা সাল নিয়ে জন্মাইছি। আপনারা মনে ভয় পাচ্ছে? 19টা ছেলে মেয়ে জন্মাইছি আর একটাও বাসায় নেই। সব লন্ডন, আমেরিকা, নেদারল্যান্ড, জাপান, ঢাকা। কেউ বড় বড় চাকরি করছে, ওই ডিসির অনেক বড় বড় উপরে, ডিসির নিচে দাদা ভাইরি টাকা। সেদিনকে তো দাদি বলতেছে সোনা পাখি আমি আর তুমি থাকি, এনে বাচ্চা হলে ভালো হতো না? আমরা চলো তোমার ওষুধ খাওয়াই নিয়েছি। মানে বুড়ি সাহস কত! 19টার পরে আবার চাহিদা। আল্লাহর নবী না, তার চাহিদা ঠিক আছে। আল্লাহর হাবিব বলেন তাসাফফিজুল ওয়াদুদাল ওয়ালুদাম ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। আল্লাহর হাবিব বলেন বেশি সন্তান যে ঘরে হয় সেই ঘরে বিবাহ করো। বেশি সন্তান হলে ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। আমি আল্লাহর হাবিব হুজুর বলেন আমি সকল নবীর থেকে আমি সেদিনকে গর্ববোধ করব। যদি কেউ বেশি ভোট পায়, 2 লক্ষ ভোট পায়, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যদি পায় 212 ভোট, খুশি হয় না? আল্লাহ পাক আমার নবী সকল নবীর সর্দার। যেরকম আল্লাহু আকবার। হুজুর মেরাজের অধ্যায় মিশকাত শরীফের মধ্যে যারা আপনারা মেরাজের অধ্যায় পড়ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ থেকে উনি বাইতুল মুকাদ্দাসে যখন যায়, দেখে হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। কথা কয় না কেন? উলামা কিরামে হাদিসে ভাইজান বড় আছে, মিশকাতের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। এরপরে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে, অথচ বলিয়ে গেছে কবে। এরপরে দেখি ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ে। ফামামতুম বলেন, ফামামতুম আমার রাসূল সকলের ইমামতি করলেন। তাহলে কিরম? সেদিনকে একজন বলছিছে আমার নবীকে সালাম দিলে সালাম শুনে, কিন্তু তুমি আর নবী এক নও। নবীরা নবীদের স্ত্রী 11 থেকে 13 জন ছিল, তোমার জন্য শরীয়তে 4 জনের বেশি রাখা জায়েজ নাই। এটা কথা বলেন না কেন? তাহলে তুমি আর আমি কেমন হলো? হুজুর নবীরা যেখানে হেঁটে যায় সেখানে সুগন্ধি হয়, আর তুমি বিড়ি খাইয়া গেলি বোঝা যায় যে একটা গেছে। একটা ছাগলের পাঠা পুরুষটা যদি হাঁটিয়ে যায় তাহলে ওই জমিন বোঝে একজন চলে গেল।
আমার এক শালি ম্যাজিস্ট্রেট বিএস আর এক ম্যাজিস্ট্রেটের কাছে রাত্রি বাসর করে দিলি কান্তি কান্তি চলে আইছে। আমার দাদি শাশুড়ি বলছে কান্দিস কে? বলে যার সাথে বিয়ে দেছো তার মহিয়া তো দুর্গন্ধ, আমার মুখখানি সুমতেছে, আমার মুখই নষ্ট হয়ে গেছে। শালা নরম পিচাস, এই জন্য আমি কেউ বিড়ি খাইলে আমার কেউ মোসাফা করিস না। মানে ওই যে দুর্গন্ধ, আমি চিন্তা করি যার স্বামী এই ঐক্য খায়, বিড়ি খায়, সেইগুলো সেই বদমাইশ গুলো মহির সাথে মুখ সোয়ালি কেমন লাগে। খবরদার এই সমস্ত জিনিস না খাওয়ার জন্য চূড়ান্ত নির্দেশ দিছি। আমার নাতি বোনেরা যারা আছে তারা বলছে আল্লাহ আমার দাদা ভাইরে বাঁচায় রাখো, এরকম বলতেছে না? আর যারা মধ্য, যারা ঘুষখোর, যে সকল চোরেরা, কিন্তু এই জন্য মঙ্গলবার একটু বুঝিয়ে সুঝে থাকবে। শনিবারে মাটি, এবার শেষ করে দিচ্ছি ভাইজান বলে, শনিবারে মাটি, রবিবারে পাহাড়, সোমবারে গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা, বুধবারে নূর, বৃহস্পতিবারে ওয়াদ্দাওয়াবা জীবজন্তু, শুক্রবারে আদম আলাইহিস সালামকে আসর থেকে মাগরিব পর্যন্ত 360 জায়গার জোড়া দিয়া মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামকে বানাইছে। সালাসুমিয়াতু, বলো সালাসুমিয়াতুন, 300 ওয়া সিত্তুনা মাফসিলা। আল্লাহর হাবিব বলেন আমি আদমকে 360 জোড়া দিয়া সৃষ্টি করেছি। আমি লন্ডনে গেছি, লন্ডনে গেলে আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার, শালা একটা আছে মেজর জেনারেল, ওরা রিটায়ারমেন্টের পরে ওখানে থাকে। আমার বলছে দুলু ভাই একটু চিকিৎসার জন্য যাবেন? মানে হ্যাঁ, লন্ডনে একটু চিকিৎসা করবো, তাও তো একটু বলতে পারবো, চলো। যাওয়ার পরে ডাক্তারকে আমি $10 দিয়েছি। $10 দেওয়ার পরে আমি বললাম যে certification, but please main fiction the distance of the medicine, okay? যেহেতু শান্ত বাংলা বলা যাবে না, সবই ইংরেজি। আমার বউরে নিয়ে গেছে, তো দাদিও সব জায়গায় থাকে না, ওই যেখানে যাবে যদি বোঝে তো গুনগুন করে বোঝে যে কখন জানো যাবে। স্ত্রীর কাছে থাকা ভালো, জোরে বলেন আল্লাহু আকবার। বিদেশে থাকো না, বহুত দিন বিদেশে থাকলে অরিজিনাল বউ থাকবে না বাবা। নজরুল মাওলানা অনেক দিন বউরে থুইয়া বিদেশ কইরো না, অনেক দিন বিদেশ করলে ফিরে আসে তোমার অরিজিনাল মাল পাইবা না। দাদা কাকে বলে আজকে দেখাই দেবে, যেরকম আল্লাহু আকবার। এই মৌলভী জান নারায়ে তাকবীর। ডাক্তারকে বললাম তুমি আমার চিকিৎসা করবা, কানের লতির ভিতরে কয়টা রোগ আছে ইংরেজিতে তুমি বলো। আল্লাহ রাসূল বলেন কানটাকে উজুনুন মানে কান, উজুন মানে কি, আর এই নরমটাকে আরবিতে বলা হয় শাহমাতুন। এই নরমটা স্ত্রীর কাছে যখন তুমি জিভে দেয় স্ত্রীর কানের লতি চাটবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামীর যৌবনকে আল্লাহ তুফান খেলাই দেয়। আজকে যারা জানতি না আজ রাসূলের সুন্নাত জানাই দিলাম। এগুলো পাবি কোথায়? এই জন্য ডক্টরে আমি জিজ্ঞেস করছি ডাক্তারকে, এ ডাক্তার বাচ্চায় মায় ধরলে কান্দন থামে যায়, বাবাই ধরলে কান্দন থামাইতে পারে না, এরকম আছে না? তোমার দেবানি আবার যখন বাচ্চা কান্দাই দিন তাকা, তখন মা কয় ও আমার শোনা তোমার আব্বা তোমার মারিছে, ও আমার কলেজা। আর বাপ যদি কয় সব জমি তোরে লিখে দেবো, কান্দিস না, থামাইতে পারবে? এই কথা কইছে ওই যে কানবে। ওই মা দল্লি যখন স্তন্দ খাও আমার সোনা, তুমি কান্দো না, ও আমার সোনা।
এটা আমার দেশে গোপালগঞ্জি বলে, যদি এই দেশে না বলে তাহলে আমার ওয়াজ আমি উইথড্র করলাম। তো কথা কইস না কা, মায় ধরলে এরা মায় ধরলে কেন থামিয়ে যায়? এটা আপনার মেডিসিন সার্টিফিকেট। বিগ নাও আন্ডারস্ট্যান্ড বিফোর সো টু বাই মেডিসিন ইউপি প্লিজ ইনফেকশন আই হার্ড টু রিকোয়েস্ট ফর মেডিসিন মাই ডক্টর। আমি ইংরেজি বললাম, বাংলা বলি, বলে এটার কি বিধান আপনার মেডিসিনিয়াল সায়েন্সে কি আছে? উনি বলছে, স্যার আই এম সরি। এদিক তাকা, আমার শালা মেজর জেনারেল তাকাইছে, হাইরে বুড়ো এখানেও তো বিজয় লাভ করলো। আমি বললাম, শোনেন, আল্লাহ পাক মার রক্ত থেকে, মার নাপাক থেকে 4টা জিনিস সৃষ্টি করে। কয়টা? রক্ত, একটু কোনে, রক্ত, চামড়া, গোশত আর চর্বি। আর বাবার মিলনে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহর কোরআন, নারী পুরুষ যখন মিলন হয়, বীর্য থেকে, নারীর থেকে 4টা, রক্ত, গোশত, চামড়া, চর্বি, আর বাবার থেকে পয়দা হয় চুল, হাত, রগ আর পর্দা। কয়টা হলো? 8টা হলো। আল্লাহ পাক তখন 5টা জিনিস দান করে। কোরআনে আসে, 1 নম্বর আকল, জ্ঞান। আকেল, দর্শন, আমরা চোখ দিয়ে তাকাই, শ্রবণ শক্তি, বাক শক্তি আর জ্ঞান শক্তি। আর 5টা 13টা যখন হয়ে যায়, তখন মাতৃগর্ভে সিজদা থেকে রুকুতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক কোরআন পাকে তাই বলে। আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নারী পুরুষ মিলনের পরে বীর্য যখন সিটকে জরায়ুর মধ্যে যায়, আমি তখন ফেরেশতা নাজেল করি। যদি ফেরেশতা নাজেল না করি, হরমোনের যদি দোষ হয়, তাহলে বাচ্চা ধরে না। 1 ফুট বীর্য থেকে 22 লক্ষ পর্যন্ত কীট থাকে। যেরকম আল্লাহু আকবার। যে পুরুষ কীট যদি মেয়ে কীটটিকে যদি খেয়ে ফেলে তাহলে মেয়ে হবে, আর যদি পুরুষটা মেয়েটা খেয়ে ফেলে ওই পক্ষে তাহলে আল্লাহ পাক দেয়। আর যদি আদাদি খেয়ে ফেলে তখন আল্লাহ ওই মাতৃগর্ভে হিজড়া সন্তান পয়দা হয়। যখন বলছি ডাক্তার আমার হাত ধরে কান্দে গেছে, ওই ডাক্তারের ছেলে মেয়ে হয় না। Or is they will say, hard to my position, if so, but solo you help me, sir. বলছে, স্যার আপনাকে দেখতে একজন আল্লাহওয়ালা লোক, but you are exceptional pious man. একটু ইংরেজি বললাম, যারা ইংরেজি জানো, বলছে you are a exceptional pious man. Okay, বলে thank you. আমার স্ত্রী তো দাদি গেলে হাসে, আর আমার কাছে শোনা পাখি কি কও, আমি পরে কমানে তোরেই যদি এখানে তাফসীর করতে হয় তাহলে এখানে তো আমি একেবারে বেকায়দা। জোরে কান আল্লাহ। আরে ও রে দয়ার নবী রে আমার, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। হাতখানে টলবে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার। আল্লাহ আমার আনসারা শুনতেছে, আপনি দয়ার নবী মদিনা শরীফে হজের পরে আমার দয়ার নবীর রওজা মুবারক দেখার সুযোগ করে দাও। আমি যারা বললাম না তার মতন হতভাগা জাত আছে না, এ আমার রাসূলের চাইতে বড় কেউ আছে রে? হাত উঠান। হযরত ওমর আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 40 দিন পরে আমি ফেরেশতা পাঠাই, ফেরেশতার পরে যখন অমিয়া মাসিক বন্ধ হয়ে যায় তখন আমি দ্বিতীয়বার আরেকজন পাঠাই। এবার যখন ওই নাপাক থেকে রক্ত মাংস এরপরে গোশত, তার মধ্যে 206 কান হাড় আর 11,11,011টা পশম দিয়া ফাকাসাউনাল ইজামা লাহমা, ইজাম মানে হাড়, লাহম মানে গোশত, আমি 206 কান হাড় আর 13,062টি রগ দিয়া আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করি। সুম্মা আনশানাহু খালকান আখার, লাস্টে আমি পূর্ণবর্তী মানুষ সৃষ্টি করে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দেখো আল্লাহ কত উত্তম কারিগর। মার স্তনে সে কি পান করবে ভূমিষ্ঠ হওয়ার পরে, আমি মা জনম দুখুনির স্তনে আমি ফ্রিজ বানাই দিয়েছি, বেশি ঠান্ডাও না বেশি গরম না, ওই শিশুর জন্য যেটা উপযোগী সেটাকে আমি তৈরি করে ফাহালাবতু ওয়ান্নাশাউ আ'তাদনা লাহু ফি ওয়া আতাইনা মিনহু মুলকান কাবীরা। আল্লাহর কালাম কেমন লাগতেছে? আল্লাহর কোরআনের মধ্যে মজা আছে না? শয়তানের দল আপনারা আমার দরদি কিসির হানাহাত কিসির হানাফি, দুনিয়ার সকল মুসলমান মিলে ভাই ভাই একটু হাত উঠান। এই আমরাই তো জাত, আমরা ভাগাভাগি করেছি। কিয়ামতের ময়দানে আহলে হাদিস হানাফি মালিকি শাফি তাবলীগ পীর কোলে ডাকবে না। আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দা তোরা হ ওয়াদখুলি জান্নাতি। কি ভাই জান কথা কন না, আমার বান্দা হ আর তোরা জান্নাতে ঢোক। এই আমরা দুনিয়ায় সে দুনিয়ায় সমস্ত অমুক তমুক ককে সদর বাড়ার মসজিদ, ওইটা হানাফি মসজিদ, ওইটা আহলে হাদিস, কে বলতে পারো না এটা আল্লাহর ঘর। ভাগাভাগি করছে ওই যে মির্জাহাড়ার মসজিদ, ওই যে সলিমউদ্দিন মসজিদ, যত যত বিপদ আপদ হাদিস ছাড়িয়ে দেওয়ার হাদিস আছে, বুকে আছে, নবী আছে, উপরে আছে, সব আছে, আমিন আসতে আছে, জরি আছে। আসতে বললে এক সাহাবার আমল হয়ে গেল, জোরে করলে আরেকটার হয়ে গেল, আপনি একটা করলে আমি একটা গেলাম, কিয়ামতের ময়দানে সকলের আমল হয়ে গেল। এই যে শোনে একটা ইটা জায়েজ নাই ওটা জায়েজ নাই, এই কইয়াই এই তাবলীগ জামাতরে ভাঙে ফেলাইছে। এই জন্য কোরআন হাতে রেখে বলি, যখন নাকি তাবলীগ জামাতে বিদেশে লোক যখন আসবে 1972 সালে, আমি তখন যিনি রাষ্ট্রপতি ছিলেন আমার বড় চাচার উনি ছাত্র, আমি উনার কাছে গেলাম। আমি আব্দুল মুকিত সাহেব ইঞ্জিনিয়ার, আর বাংলাদেশের যিনি আমির ছিলেন আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাকে বলল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, রাষ্ট্রপতি তোমার সাথে খুব খাতির আছে, একটু চলো। আমি 32 নম্বর বাড়ির কাছে লেগে দাঁড়ায় আছি, উনি উপরের থেকে দেখে আমাকে ডাক দিয়েছে এদিকে। কি জন্য? বললাম ভাইজান আপনি আমার দেশের লোক। আব্দুল আজিজ সাহেবের বাড়ি খুললাম, মুকিত সাহেব আসি কাকরাইল মসজিদি, বিদেশে মেহমানের জায়গা সংকলন হয় না, আপনি যদি টুঙ্গির ইস্তেমা কিছু জায়গা দিতেন আল্লাহর হস্তে। উনি টেলিফোন করে নুরুল ইসলাম ডিসি কে বলল, এডিসি কি দেখো কত জায়গা আছে। 20 মিনিট পরে বলছে 262 বিঘা জায়গা, 262 বিঘা জায়গা। ওই 1972 সালে রাষ্ট্রপতি উনি তাবলীগ জামাতের ব্যবহারের জন্য দিয়ে দিল। হাত ওঠা জোরে কান আল্লাহু আকবার। খুব সুন্দরভাবে চললো। আমার খালু উনি ছিলেন আমার আপন খালু,
মাওলানা আব্দুল আজিজ সাহেব আমার খালুজান মরে গেলে দুই দলের মধ্যে সাদার জোবায়েরকে বলছি, তুই নোয়াখালী মানুষ, তোর ভিতরে খালি পেঁয়াজ। কারণ এই জাগার সুপারিশ তো আমি করেছিলাম। শয়তানও দেখলো এত ভালো কাজ করতেছে, কুলু দাও, কুলু দিয়া দুই দল ভেঙে ফেলছে। এমন অবস্থা করছে কয়েকদিন আগে 4টে মারা গেছে। কথা কয় না এ, তোরা কথা কইস না কাহে? আমি আমাকে জিজ্ঞেস করছে, হুজুর যারা মরছে তারা কি শহীদ? বলে আল্লাহর কোরআন হাতে রাখে বলছি দুটোই শহীদ নাম। আল্লাহর হাবিব বলছেন আল কাতিলু ওয়াল মাকতুল, কোন মুসলমানকে যে হত্যা করবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। মুসলিম শরীফের হাদিস। এদেশে কোন যদি উলামা থাকেন, হুজুর বলছেন কোন মুসলমান যদি কোন মুসলমানকে হত্যা করে, যে মরবে সেও জাহান্নামী, যে মারলো সেও জাহান্নামী। যেন তারও ইচ্ছে ছিল ওকে হত্যা করা। এই জন্য আমি বলছি না। আর তোমাদের মধ্যে কিছু আমল এগুলো পরিবর্তন করতে হবে। 1 টাকা খরচ করলে 49 কোটি খরচ হয়, এটা ইল্লাল বাহুল্য কথা। এর কোন দলিল আদিল্লা আমি 62 বছর বুখারী পড়াই, 97 বছর বয়সে মুহাদ্দিস, আমি কোনদিন এরকম জালিয়াতের কোন দলিল আমি দেখতে পারিনি। কে ভালো বললো? আমি কার দাওয়াতের তক করি না। আমি চাই এদেশে ইসলাম, আমি চাই এদেশে ইসলামী রাষ্ট্র হোক। হাত উঠান, বলেন আয় আল্লাহ। আমার সাথে বলেন আয় আল্লাহ, আপনি আমাদের একটি ইসলামী রাষ্ট্র উপহার দেন। যেরকম আমিন। এ থেকে আপনারা সকলে খুশি কি ভাইজান? খুশি? আপনার আলেম আহলে হাদিসের ভাইজানদের দুখান পাই ধরি, তাবলীগ জামাতের ভাইদেরকে বলি, সবই দেখছেন কোরআন শরীফের আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবলীগের আয়াত, আমাদের যেটা তাবলীগ বলে এটা হলো দ্বীনি দাওয়াত, এটা দ্বীনি তালিম। তাবলীগ যদি হয় তাহলে সমস্ত কোরআনে যা আছে মানুষের কাছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এখানে উলামায়ে কেরাম আছে, যাহা কিছু ফামা বাল্লাগতা, যাহা কিছু নাযিল করছি মানুষের কাছে পৌঁছে দাও। হুজুর কাফেরদের কাছেও চিঠি দিয়েছিলেন, কিন্তু একজন আকসান খ্রিস্টান মুসলমান হয়েছিলেন, তার নাম বাদশা নাজ্জাশী। একটু আপনারা কথা বলেন, নামটা কি? বাদশা নাজ্জাশী। নাজ্জাশী মরে গেলে হুজুর তার গায়েবে জানাজা করেছিলেন। এরপরে 1400 বছর পরে আল্লামা মওদুদী সাহেবের জানাজা হয় কাবা শরীফে। আর এই যে কিছুদিন আগে কোরআনের পাখি, ওনারও গায়েবে জানাজা হয়েছে কাবা শরীফে। যেরকম আল্লাহু আকবার। আমার মেয়ে আমেরিকা থাকে, আমার তাকিয়া বলছে, আব্বা এখানে ফাতেমা কমপ্লেক্স, অর্থাৎ এখানে বড় কমপ্লেক্স মসজিদ আমেরিকা, নিউ ইয়র্ক, জামাইকা শহরে এত মানুষ আজ পর্যন্ত আমি আমেরিকা, আমার মেয়ে বলছে আমেরিকায় এত মানুষ কোনোদিন দেখে নেই। আল্লামা সাইদির জানাজায় যত লোক হয়েছে। যেরকম আল্লাহু আকবার। হুজুর চিঠি দিলেন। এরপরে বাদশা খসরু হুজুরের চিঠিটা ছিঁড়ে ফেললেন। হুজুর বরদোয়া করলেন, আল্লাহ তুমি ইরানকে টুকরো টুকরো করে দাও। বাদশা খসরু মরে যাওয়ার পরে তার ছেলে তার মাকে বলল, মা তুমি সুন্দরী, আব্বা এতদিন বিয়ে করে তোমাকে ব্যবহার করেছে, বাপ মরে গেছে, আমি তোমাকে বিয়ে করব। সাওয়াল পাগল হয়ে গেছে। ছেলেকে ঘুমান্ত অবস্থায় মা বিষ ঢালিয়ে দিয়েছে, গালে মারা গেছে। থাকলো একটা মহিলা, নাম তার শিরিন সেলা। যেরকম কি শিরিন সেলা, বেটা কথা বল, হাদিস লোক শুনছি। শিরিন সেলা যখন পারস্যবাসীরা যখন মহিলাকে রাষ্ট্র ক্ষমতায় দিল, এই সংবাদ হুজুর শুনে বললেন, লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারহুম মিমরা।
এখানে আলেম ভাইরা আছে বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এবং মিশকাত শরীফে বাবু কিতাবুল ইমারতের মধ্যে আছে লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরা, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয়। আপনারা কথা কন না, কোন দেশে আইছি রে? রাসূলের কথা, হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। লা ইফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরা, no nation can prosper who give the state ruling to the women, if so there are murtad। হুজুর বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় তুলে দেয়। মহিলারা রাষ্ট্রের ক্ষমতা আসলে আল্লাহর হাবিব বলেন জমিনে 8টা গজব আসবে। কয়টা? কয়টা? হা হা, যেরকম কয়টা? 1 নম্বর হলো ডাক্তাররা অর্থাৎ জুলুম করবে রোগীর উপরে, ডাকাতির মতন তাদের আচরণ হবে। দেখেন একটা এখন রোগী করতে গেলে তার মুখ পরীক্ষা করো, রক্ত পরীক্ষা করো, আগাগুলা করে হাজার হাজার টাকা তাকে শেষ করে দেবে। 2 নম্বর কতালাহুল হুবলা, আর পৃথিবীতে সিজারের সংখ্যা বেড়ে যাবে। কথা বল, কথা বল, কথা বল। আপনারা, আপনার মা আমার মা, বাজান আপনার মা আমার মা, আপনার দাদি আমার দাদি কোনদিন সিজারও হই নাই। এখন আপনার মাইয়া আমার মাইয়া, আপনার বিচার বউ আমার পুত্র বধূ বউ, বাচ্চা এখন সকলেই আমি সিজার করে বাচ্চা হয়। নাম্বার 2। 3 নম্বর রুকসাতাল আওলাদ, হুজুর বলেন তখন মেয়েরা নাচনা গায়িকা হবে। ওয়ালকাইনাতু, নারীরা তখন বেপরদা হয়ে যাবে আর পুরুষের সমান তারা দাবি করবে। অথচ কোরআন পাকের মধ্যে আছে সাক্ষীর ব্যাপারে 2 জন মহিলার সাক্ষী আর 1 জন পুরুষের সাক্ষী আল্লাহ সমান করেছে। একটু কথা কইস নি কেন না, বল যে হুজুর যা বলছে সব মিথ্যা। 5 নম্বর ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকা উম্মা, আর স্ত্রীর কথা শুনিয়া আপন মাকে কষ্ট দেবে। ও আকসাবাহু, পিতাকে দূরে রাখবে। আল্লাহ কোরআনে বলেন তোমরা টাকা পয়সা কামাই করে কোথায় ব্যয় করবা? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। মনে করেন আমি মাওলানা, মাদ্রাসা পড়াই, চাকরি করে, ব্যবসা করি। আল্লাহ কোরআনে বলেন এই টাকাগুলো তোমরা কামাই করে কোথায় ব্যয় করবে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ বলেন প্রথম মা বাপ, প্রথম মরে গেলে তার অর্ধেক দান করো। 2 নম্বর ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনকে দাও। 3 নম্বর ওয়াল ইয়াতামা, এতিমকে দাও। 4 নম্বর ওয়াল মাসাকিন, গরিবদের। 5 নম্বর ওয়াবুনাস সাবিল, যাদের ঘর বাড়ি নাই তাদেরকে দিয়ে দাও। আপনি টাকা পয়সা কামাই করে কোথায় খরচ করবেন? আল্লাহ পাক কোরআন পাকে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছে। 6 নম্বর তুবতাতুল ফির রুজকিল মুআরাদা, আর দেশে বোমবাটা যারা টাকা চোর ডাকাত সন্ত্রাসীরা রাষ্ট্র চালাবে, মুখালামা শাররিহি, তার বিরুদ্ধে তোমাদের কথা বলার ক্ষমতা থাকবে না। কোথায় ওয়াসকাকে বলে আজকে শোন। 7 নম্বর দাইজুনাকান বাহারাম, আর মানুষই সব জিনিস করায় ক্ষমতার বাইরে চলে যাবে। 8 নম্বর অধিকাংশ মানুষ বেঈমান হয়ে মারা যাবে। নারীরা, মহিলারা রাষ্ট্রের ক্ষমতায় হলে এই 8টা গজব হবে। আমি কোরআন দিয়া হাদিস দিয়ে বুঝাই দিলাম। এই জন্য আমরা সব দেখেছি পিঠ ও পিঠ। জোরে
হাত 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 উঠলো না কেন? তো শয়তানি দেখতেছি এ পিঠ পিঠ সব দেখনু মুই বাহে। এখন আমরা কোরআনের রাজ দেখতে চাই। চোর চুরি করলে হাত কেটে দাও, যদি কেউ মূল চুরি করে হাত কাটা যাবে না। রাইজতু লাহু ফিজিলুন, ফিজিল মানে মূল, কুরুম মানে কফি, ফিলফিল মানে মরিচ। হুজুর বলেন 1000 মরিচ যদি চুরি করে 12 দিন জেল থাকবে। 1000 মরিচ কাঁচা মরিচ, আর যদি শুকনো মরিচ করে 6 মাস, আর যদি মূল চুরি করে 1.5 বছর জেল হবে। ওয়াল ফুজিলু ইয়াস্তালানু রাহা। আদাস মানে ডাল, 2.5 কেজি ডাল যদি কেউ চুরি করে, হুজুর বলেন 12 বছর তাকে জেলে রাখতে হবে। শুধু স্ত্রী যদি স্বামীর জিনিস চুরি করে নাতি পুতিদের করে, ওই চুরির কোনো বিচার আল্লাহ করবে না। আল্লাহর রাসূল বলে নাতি পুতি মায়ের সওয়াল, না ছেলের ছেলে মেয়ে, এদেরকে যদি স্বামীর সম্পদ চুরি করে টাকা পয়সা দেয়, তাহলে হুজুর বলেন এর কোনো মামলা হবে না। আমার নাতি পুতিরা আর আমার সব নাতি বউরা কয় আল্লাহ আমার দাদারে তুমি বাঁচাই রাখো। আর 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, স্ত্রীর মন রক্ষার জন্য মিথ্যা কথা বলা যায়। হাদিসটা মিশকাত শরীফের, মিশকাত শরীফের 428 পৃষ্ঠার হাদিস। হুজুর বলেন লা ইয়াহিল্লু লিআহাদিসানা সিন কিসবুর রাজুল ইমরাতাহা। 3 জায়গায়, কয় জায়গা? নিজের স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা যায় যুদ্ধ ক্ষেত্রে আর বিচার ক্ষেত্রে। আর বুখারীতে আছে স্ত্রী ও স্বামীর সাথে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। হুজুর বলছেন বাসর ঘরে স্ত্রী জাতদেরকে হুজুর বলছে মেয়েরা বাসর ঘরে স্বামীর সাথে মিথ্যা কথা বলো, তোমার দেহর দিক তাকাবে আর বিভিন্ন প্রশ্ন করবে। তুমি যদি করে থাকো কখনো তা স্বীকার করো না, তাহলে তোমার ঘর সংসার হবে না। আমার নাতি বউর এই বইটা 1000 প্রশ্নের জবাব আছে। আপনারা এই বইটা 100 টাকা। আমি কাবার শরীফে বসে আমার এক ছাত্র লেখছে, আর আমারটা আছে না থাকার কারণে আপনারা 1000 যেরকম কত। আর জমজমের 10টা নাম আছে, এই 10টা নাম আপনারা যদি পড়তে পারেন, জমজম বলেন, জমজম শাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাজদুনা। আল্লাহর নবীর কাছে একজন মহিলা সূরা নিসা যখন নাজিল হবে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার স্বামী আমারে দেখতে পারে না। হুজুর বলেন তুমি সূরা ইখলাস পড়বা 3 বার, কুল হুয়াল্লাহু সূরা, আর এই 10টা নাম পড়লে তোমার স্বামী আর অন্য দিকে যাবে না। তুমি যদি বসতি বলো সে শুয়ে পড়বে। মানে সে এত বাধ্য হয়ে যাবে, যারা বিয়ে করিস নি শিখে যা। আমার বোনেরা যারা আছো, এইগুলো আমি শুধু কোরআন দিয়ে লিখেছি, হাদিস দিয়ে লিখেছি, কাবা শরীফে বসে লিখেছি, আমার ছাত্র লিখেছে। আপনারা পারলে এক একটা বই লাস্টে নিয়ে যাবেন। আপনারা একটু নামাজের সূরাতে বসেন, সূরা ফাতিহা 3 বার পড়েন, 3 বার কুল হুয়াল্লাহু সূরা পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। আমি অনেক সময় আলোচনা করেছি। টাইম কত হয়েছে বাবা? দেখো আপনারা আমার জন্য দোয়া করেন। রাগে অত কথা বলে না। আমি যে ওয়াজ করেছি আপনারা খুশি না বেজার? এটা হাত খুশি না বেজার? আমি 13 তারিখে আসতেছি, আবার 19 তারিখে আসতেছি আপনাদের এই ডাক্তার পাড়া নাকি কয়, হ্যাঁ এখানে আসতেছি। আপনারা যাবেন, সকলে উঠা বলবে আপনার আমার কলেজা আহলে হাদিস, আমার কলেজা, আমার আহলে হাদিস হানাফি মানে কি
তাবলীগ সব ভাইকে আমি বুকে নিয়ে আপনাদের নিয়ে ইনশাআল্লাহ এদেশ জানো আমরা ইসলামী রাষ্ট্র একটা উপহার দিতে পারি। আমরা অন্যদের বলি না, আমরা এবার শপথ নিয়েছি আল্লাহর কোরআন এদেশে আল্লাহ যেন কায়েম করান। যেরকম আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই বইটার মধ্যে এগুলো সব আছে, মা বোনেরাও নিতে পারো, আপনারাও প্রত্যেক একটা বই নিয়ে যান। এর মধ্যে বই কিনলে মানুষ ঠকে না। আপনাদের আমি অনেক, আর আপনারা যারা টাকা দেবেন, হ্যাঁ আপনারা যারা আছেন আমার কাছে আসেন যে হুজুর 500, 2000, 1000 আপনারা দেবে, একটু দয়া করে আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদের কবুল করে। যেরকম আমিন। কেউ যাবেন না, কেউ যাবেন না, একটু দোয়া করে যান বাবা, একটু দোয়া করে যান, আল্লাহ যেন কবুল। আপনারা যারা আছেন কেউ যাবেন না, আর যারা টাকা দেবেন তাড়াতাড়ি দেন, আমি দোয়া করব আল্লাহ পাক আপনাদের কবুল। কেউ যাবেন না, আমি আপনাদের নিয়ে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ মদিনার মেহমান বানায়। হাত উঠা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। हमदे बेहद मर खुदाए पाक रा आके मदद मुस्तखा करा आके दरा दमदमी दूर घेरा दादो अस्तूफा नज़तू नोहरा। रब्बना आतिना फिद दुनिया हसना अफिल आखिरत हसनत वकिना अदाबन नार। अल्लाह दीर्घ समय धरे আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে উলামায়ে কেরাম বহুত মূল্যবান কথা বলেছে। আমি অধম আল্লাহ মুসাফির হিসেবে এসেছি। আল্লাহ আমি কাবা শরীফের থেকে উমরা করে এসেছি। আসার পরে এখনো আল্লাহর হাবিব বলছেন কাবা শরীফ যারা তওয়াফ করে আমি আল্লাহ তাদের ভালোবাসি। রব্বুল আলামিন গুনাহগারও হতে পারি, আমল দিয়া চ্যালেঞ্জ করা যাবে না। আইয়া তাকাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। হুজুর বলেন আল্লাহর রহমতের কামনা করা দরকার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা কত গুনাহ করেছিস, আমার দিকে একটু ফিরে যায়, আমাকে রব্বুল একটা ডাক দে, আমি তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেব। আয় আল্লাহ আমাদের জনম দুঃখী মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয়স্বজন যারা কবরে আছে, মাওলা গো তুমি তাদেরকে নাজাত দিয়ে দাও। আদম আলাইহিস সালাম, মা হাওয়ার সকল সন্তানকে তুমি কবুল করো। সকল আম্বিয়া, সকল নবী, সকল সাহাবাদের কবুল করো। হামদে দারাদ তু কে চশমি আদবুয়াদ, জমলা দারাদ তু কে চশমি আজবুয়াদ। হামদে বেহাদ मर खुदाए पाक रा आके मदद मुस्तखा करा आके दरा दमदमी दूर घेरा दादो अस्तूफा नज़तू नोहरा। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम। बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम। সকলে পালি বাবা।